যখন হিট স্ট্রোক হয় তখন হয় কি হঠাৎ করে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কেন সেন্সলেস হয়ে যায়? কারণ ব্রেনে সার্কুলেশন খুব দরকার। তো মানুষ যদি দাঁড়ায় থাকে তাহলে তো হার্ট থেকে ব্রেনে রক্ত যেতে যাবে না, আর মানুষ যদি পড়ে যায় সহজে যাবে। যদি তীব্র হিটে অনেকক্ষণ সময় থাকে তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট হিটে তার বডি টেম্পারেচার বাড়ছে, আর একটা হচ্ছে যে ঘাম যাওয়ার জন্য তার ডিহাইড্রেশন হচ্ছে। হিট স্ট্রোক কথাটার মানে কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? যে স্ট্রোক মানে একটা তাৎক্ষণিক একটা বিরাট ঝামেলা হয়েছে এরকম। হ্যাঁ, অনেক সময় আমরা ব্রেন স্ট্রোক বলি, হার্ট স্ট্রোক বলি, তাই না? এরকম স্ট্রোক, হিট স্ট্রোক মানে হচ্ছে যে টেম্পারেচার যখন বেড়ে যায়, বডি যখন ওইটাকে অ্যাডজাস্ট না করতে পারে। বডি কিন্তু সবসময় চেষ্টা করে অ্যাডজাস্ট করে, যেমন ঘাম। আপনারা নিশ্চয়ই জানেন ঘাম কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম। শরীর থেকে যখন ঘাম বের হয় তখন এয়ারের কন্ট্যাক্টে আসলে ওই পানির কন্ট্যাক্টে যখন এয়ারটা আসে তখন ঠান্ডা হয়। বডি যাতে অতি উত্তপ্ত না হয়ে যায় সেই জন্য কিন্তু ঘাম হয়। আবার ভিতরের টেম্পারেচারটা যেন বের করে দিতে পারে সেই জন্য ঘামের একটা, সো এটা একটা প্রোটেক্টিভ। তাহলে যখন হিট স্ট্রোক হয় তখন হয় কি হঠাৎ করে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কেন সেন্সলেস হয়ে যায়? কারণ ব্রেনে সার্কুলেশন খুব দরকার। তো মানুষ যদি দাঁড়ায় থাকে তাহলে তো হার্ট থেকে ব্রেনে রক্ত যেতে যাবে না, আর মানুষ যদি পড়ে যায় সহজে যাবে। একটা বোতল যদি আপনি ফেলে দেন পানি সহজে পড়ে যাবে, তাই না? আর বোতল যদি খাড়া থাকে তাহলে উপরে পানি উঠবে না। এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। তাহলে আপনাকে বুঝতে হবে যে কখন হতে পারে। নাম্বার ওয়ান, যদি তীব্র হিটে অনেকক্ষণ সময় থাকে তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট হিটে তার বডি টেম্পারেচার বাড়ছে, আর একটা হচ্ছে যে ঘাম যাওয়ার জন্য তার ডিহাইড্রেশন হচ্ছে। বডিতে ক্যাটাবলিজম বেশি হওয়ার জন্য হিট প্রোডাকশন হচ্ছে। তাহলে খেয়াল রাখতে হবে যে অতি সময় যেন রোদের মধ্যে বাচ্চারা দৌড়াদৌড়ি না করে, নাম্বার ওয়ান। তার মানে আপনি যদি সে কোনো কাজে যায়ও টাইমটা দেখবেন যে সে কতক্ষণ থাকবে। নাম্বার টু হচ্ছে তার পানির চাহিদাটাকে পূরণ করার জন্য তাকে মনে করে দেবেন, বাবা তুমি বাইরে যাচ্ছ, ওই পানির বোতল নিয়ে যাও, পানি খাওয়া কিন্তু, অথবা একটা স্যালাইন বানিয়ে দিলেন বা জুস বানিয়ে দিলেন, যে কথাগুলো আমি আগেও বলছি, এটা তাকে বলতে হবে। 3 নম্বর হচ্ছে আসার পরই আবার তাকে একটু রেস্ট নেওয়ার পরই পানি খাওয়াতে হবে, যাতে লবণ পানির ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর সন্তানকে বলতে হবে, যদি দূরে কোথাও যায় মনে করেন, তাহলে বলতে হবে যে বাবা তোমার যদি বেশি খারাপ লাগে মাঝখানে কোনো একটা শেড পেলে সেখানে একটু ওয়েট করবো, একটু পানি টানি খেয়ে আবার তুমি যাবা। যদি ফ্যান থাকে তাহলে ফ্যানের কাছে থাকতে বলবেন। দুপুরে যেন না খেলে, প্রয়োজনে তাকে বলবেন তোমার জন্য আজকে সন্ধ্যাবেলা আমি নিজে নিয়ে যাব পার্কে, কিন্তু দুপুরে আজকে ক্লাসে খেলতে পারবে না, টিফিন পিরিয়ড। বাচ্চাদের টিফিন পিরিয়ডটা কিন্তু খুব এনজয়েবল, ওরা খেতে চায় না, ওরা ওই সময় খেলতে চায়, ওই সময় তীব্র গরম থাকে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আপনি বুঝবেন কেমনি, একটা হচ্ছে যে চেহারার মধ্যে দেখবেন একটা অস্থিরতা, শ্বাস প্রশ্বাস একটু বেড়ে যাবে, আর অনেক সোয়েটিং হয়, এবং বাচ্চার দেখবেন যে অ্যাটিচিউডটা স্বাভাবিক মনে হচ্ছে না, সে খুব অস্বস্তি ফিল করছে। তখন আপনাকে বুঝতে হবে যে সে অনেকক্ষণ হয়তো গরমে ছিল, তার ডিহাইড্রেশন হয়েছে। তখন একটা কুল জায়গায় নিয়ে যাওয়া, শরীরটা একটু ভেজা কাপড় দিয়ে, ইভেন একটা গামছা ভিজা আপনি শরীরে একটু দিতেও পারেন, বা ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিয়ে ফ্যানটা চালু করলেন, এদিকে পানি খাওয়ালেন আর শুয়াই দিবেন, একটু রেস্ট নেবেন, ইনশাল্লাহ তাহলে হিট স্ট্রোক থেকে প্রিভেন্টেবল হবে। আর একটা ব্যাপার হচ্ছে বাচ্চারা তো অনেক সময় বুঝে না যে হিট স্ট্রোক কী। ওদেরকে বলতে হবে বাবা যে এটা হলে এরকম হয়, তুমি দেখবে তোমার খারাপ লাগতেছে, ঝিমঝিম করতেছে, তুমি ব্যালেন্স রাখতে পারতেছো না, হ্যাঁ, তোমার মনে হচ্ছে দ্রুত শ্বাস নিতে হচ্ছে, তাহলে ওরা আবার বুঝতে পারবে যে না এই সময়টা আমার মনে হয় এর বাইরে আর যাওয়া যাবে না। আর একদম যারা ছোট বাচ্চা এদেরকে তো আর বুঝাই লাভ নাই, এদেরকে আপনাকে সরাসরি ওয়াশ করতে হবে যাতে তারা রোদের মধ্যে বেশিক্ষণ না থাকে। প্রথম কাজ হচ্ছে আপনি ফ্ল্যাট করে শোয়াই দেবেন। 2 নম্বর হচ্ছে শরীরে পানি দেবেন, পানি দেন বা তোয়ালি ভিজাই দেন, যেটাই দেন, তাহলে হবে কি পানি ওই যে হিটটাকে অ্যাবজর্ব করে নেবে। 2 নম্বর হচ্ছে পানি আবার প্রয়োজনীয় পানি কিছুটা কিন্তু শরীরে ঢুকে, চামড়া দিয়ে ঢুকেও। পানি শরবত, বিশেষ করে মুখে খাওয়া স্যালাইন, ওর স্যালাইন, তখন লবণের ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন। শুধু পানি খাওয়ালে আবার ডাইলিউট হয়ে যায়, সো একটু লবণ পানি বা মুখে খাওয়া স্যালাইন খাওয়া দেবেন, অথবা ডাবের পানি থাকলে ডাবের পানি খাওয়াবেন। হাত পাখা ব্যবহার করবেন, যদি এসি থাকে এসি দিয়ে দিবেন, যাতে পরিপূর্ণ রেস্ট এবং আর টেম্পারেচার লস না হয় সেটা দিতে হবে। এরপরে একটু সুস্থ হলে তখন তাকে খাবার দিতে হবে। কোন খাবারটা দিবেন? যেটাতে গ্লুকোজ আছে, শরীর যাতে সেটাকে সহজে ইউজ করতে পারে। এখন আপনি আসলো আর একটা পনির খাওয়াই দিলেন, পনির তো 4 ঘন্টা পরে যে শরীরে লাগবে, তার দরকার এখনই, হয়তো গ্লুকোজের শরবত দিলেন, অথবা চিনির শরবত দিলেন, অথবা একদম সিম্পল একদম কার্বোহাইড্রেট খাবার যেটা দিলেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এগুলি সমস্যা হচ্ছে না।